আজকের এখানে যে কর্মসূচি, এই কর্মসূচি কেন এবং পরবর্তীতে এটা কতটুকু কঠোর হইতে পারে? আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ কোন জায়গায় যে থামে সেটা আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, কারণ যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার না পাই ততদিন এই কর্মসূচি চলতে থাকবে। আর সরকার আমাদের সাথে যেই ফাইজলামিটা করতেছে, সেই ফাইজলামিটা আসলে কবে শেষ হবে সেটাও তো আমরা বুঝতেছি না। তো আমরা যেহেতু সরকারের ফাইজলামিটা বুঝতেছি না, সেহেতু আমাদের কর্মসূচিটা কবে শেষ হবে সেটাও আমরা জানতেছি না। আমাদের কর্মসূচিটা ওই দিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার না হয়। ঠিক আছে, এই যে হত্যাকারী যে ফয়সাল করিম মাসুদের 3টা ভিডিও বের হয়েছে, এই ভিডিও নিয়ে আপনার মূল্যায়ন? এটা একটা আইওয়াস ভাই, এটা একটা আইওয়াস। হাদি হত্যার পিছনে সম্পূর্ণভাবে ভারত যে দায়ী। হাদি ভাই কি ছিল এটা আসলে ভারত বুঝে গেছে যে হাদি ভাই যে কি ছিল, এজন্য তাকে মারার পিছনে একটা চক্র না, এটা অনেকটা চক্র একসাথে মিলিত হয়ে হাদি ভাইকে হত্যা করেছে। বিশেষ করে আমাদের এটার সাথে যুক্ত আছে আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ যারা যারা আছে তারা যুক্ত, আরো অনেকগুলো দল, নাম বলতে চাই না, এরকম অনেক দল এটার সাথে যুক্ত থাকতে পারে, এটাও আমরা আশাবাদী। হাদি ভাই যে কি ছিল এটা বুঝতে পারছে অনেক বড় বড় দল, ভারত, এমনকি অনেক কিছু। এই জন্য হাদি ভাইকে হত্যা করার জন্য একটা চক্র না, অনেকটা বড় একটা চক্র জড়িত, যার কারণে হাদি ভাইকে মারার পরে আজকে এতদিন পরও হাদি ভাইয়ের কোনো বিচার হয়নি। ফয়সাল করিম খুব সহজেই ভারতে পালিয়ে গেছে। আর যেই জিনিসটা আপনারা দেখতেছেন দুবাইয়ের, এটা আসলে একটা আইওয়াস। এই সরকারও আমাদের সাথে একটা আইওয়াসের খেলা খেলতেছে, সব কিছু মিলে আমরা একটা আইওয়াসের মধ্যে আছি। অতএব আমরা এই রাজপথে এত সহজেই ছাড়তেছি না যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার হয়। আপনি বললেন যে উপদেষ্টারাও দায়ী আছে, আপনারা মানে স্পেসিফিকলি কাকে কাকে দায়ী করছেন? বা ভাই একটা জিনিস দেখেন, আমাদের আসিফ স্যার যে উনি এতদিন পর্যন্ত আসলে কি করলেন? একটা দেশকে শুধু অর্থনীতির উপরেই চলে ভাই, একটা দেশের উপরে কি আছে এখন? এই দেশে না আছে মানুষের নিরাপত্তা, না আছে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভালো কোনো সুস্পষ্ট কোনো কিছু। এই দেশটা শুধু ডক্টর ইউনূস সাহেব আসলেন, অর্থনীতির দিকে আগায় দিয়ে গেলেন। এই দেশটার ভিতরে কার নিরাপত্তা আছে? ওপেনলি একটা মানুষকে খুন করে চলে গেল ভারতে, অথচ আমরা কাউকেই ধরতে পারলাম না। এটা ফাইজলামি ছাড়া ভাই আর কি হতে পারে বলেন? এই জন্য আমরা বিস্তৃতভাবে আইন উপদেষ্টার উপরে আমরা দায়িত্ব পাচ্ছি। প্রধান উপদেষ্টাও এটার সাথে আমরা মনে করি জড়িত, স্পষ্টভাবেই বলতে পারি, কারণ সে বিচারের কথা যেভাবে বলছে। হাদি ভাই দেখেন মারা যাওয়ার আগে পুরো দেশের একটা রোডম্যাপ দিয়ে গেছে, সুন্দর একটা রোডম্যাপ দিয়ে গেছে যে কিভাবে কি করা যায়। একটা রোডম্যাপের একটা অংশ প্রধান উপদেষ্টা কি শুনছে? তার জানাজায় দাঁড়িয়ে সুন্দর করে বলছে যে হাদি ভাইয়ের, আমরা আজকে তার জানাজায় এসেছি, অনেক আবেগী কথা বলছে, একবার তো বিচারের কথা বলে নাই। সে যদি এতই হাদি ভাইকে লালন পালন করে থাকে, হাদি ভাইয়ের রোডম্যাপ অনুযায়ী সে কাজ করে না কেন? এখনও তো কিন্তু দলের দালালি করতেছে ভাই, এখন তো হাদি ভাইয়ের একটা কথাও সে শুনছে। হাদি ভাই বিভিন্ন বক্তৃতায় প্রধান উপদেষ্টাকে হাত জোর করে বলছে, স্যার আপনি এইভাবে আগান, আপনার বয়স বেশি হয়ে গেছে, আমার বাবার থেকে 20 বছর বয়স বেশি, আপনি আপনার মতন করে চলেন। ফখরুল সাহেব ছিল না, সে এরকম ঝিমানো মুরগি কেন? এর মাধ্যমে তো আমরা বুঝতে পারি প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সবাই এর সাথে জড়িত।